হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব টিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি সম্পর্কে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো যে এই চলতি মাসের মধ্যেই কিন্তু আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে এটাই আমরা বিস্তারিতভাবে দেখে নেব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন। জট কাটিয়ে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কমিশনের। তো বন্ধুরা, আজকের এই বড়সড় আপডেটটি কিন্তু উঠে এসেছে আজ বিকেল নামক অনলাইন নিউজ পোর্টালে। তো চলুন দেখে নেই। চেয়ারম্যান পদে জটিলতা মিটতেই শিক্ষক নিয়োগে কাজের গতি বাড়াতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। নবম দশম শ্রেণীর 300 শূন্য পদে বিভ্রাট দেখা দিলেও উচ্চ প্রাথমিকের নিয়োগের ফাইল খুলতে চলেছে কমিশন। জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু ত্রুটি যত দ্রুত সম্ভব কাটিয়ে উঠে উচ্চ প্রাথমিকের প্রথম দফায় ভেরিফিকেশন পর্ব চালু হতে চলেছে। সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই সুখবর দিতে পারে কমিশন। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, উচ্চ প্রাথমিকে প্রথম দফায় ভেরিফিকেশন চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। 28-29 তারিখ নাগাদ প্রথম পর্বের ভেরিফিকেশন পর্ব চালু হতে পারে। উচ্চ প্রাথমিকের ভেরিফিকেশন সংক্রান্ত নোটিশ জারি হতে পারে চলতি মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ। কমপক্ষে 16,000 চাকরি প্রার্থীকে ডাক পেতে পারেন বলে জানা গিয়েছে। তবে দ্বিতীয় পর্বের ভেরিফিকেশন কবে নাগাদ হবে তা অবশ্য জানা যায়নি। লোকসভা ভোটের আগে দ্বিতীয় পর্বের আগে সম্ভবপর হবে বলেও মনে করা হচ্ছে। জানা গিয়েছে, এইচএম-দের কাউন্সেলিংয়ের আগে উচ্চ প্রাথমিকে ভেরিফিকেশন শেষ হবে বলে কমিশন সূত্রে খবর। চলতি সপ্তাহে এসএসসির চেয়ারম্যান পদে রদবদল ঘটে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে নিলেন হাওড়ার আমতা 2 নং ব্লকের জয়পুর পঞ্চানন রায় কলেজের অধ্যক্ষ সৌমিত্র সরকার। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য। সৌমিত্র বলেন, আমি সরকারি বিজ্ঞপ্তি মোতাবেক দায়িত্বভার গ্রহণ করেছি। 5.5 মাস এসএসসির চেয়ারম্যান ছিলেন শর্মিলা। দীর্ঘদিন ধরে থমকে থাকা নিয়োগ প্রক্রিয়ায় জট কাটাতে উদ্যোগী হন তিনি। একের পর এক স্তরে শিক্ষক নিয়োগে ইন্টারভিউ ও কাউন্সেলিং শুরু করেন। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে নিয়োগের সুপারিশপত্র ইস্যু করেছিলেন। সংবাদ মাধ্যমে সৌমিত্রবাবু সাফ জানিয়ে দিয়েছেন, যত দ্রুত সম্ভব নিয়োগ করা যায় সে বিষয়ে তিনি উদ্যোগী হবেন। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি আপার প্রাইমারি সম্পর্কে, যে চলতি মাসের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।